এসো এসো, তোমার অপেক্ষায় ছিলাম। অনেক রহস্য জমে আছে। আপনার তলব স্যার, আসতেই হলো। এখন রহস্যটা কি শুনি? ডক্টর অশোক গুপ্ত, মনে আছে তো? তার বিদ্রোহ হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। সকলে চেঁচামেচি করছে ওখানে। আমরা ডক্টর অশোক গুপ্তকে শুনতে চাই। বেশ, আর কি সমস্যা? আরও আছে। ওদিকে মাঝে মাঝেই বেশ গন্ডগোল লাগে। সবাই বলে উদয়ন পণ্ডিত সব ঠিক করে দেবে। তা সে বেটাও একেবারেই হাওয়া। একদল ছোকরা প্ল্যান করেছে পালামৌ যাবে ছুটিতে। তা অসীমের থেকে কিছু টিপস চাইতো। ওরাও আবার 4 জন। তো সেও গায়েব, তাই তো? আমি বাকিগুলো বলছি, আপনি মিলিয়ে যান। অমিতাভ করুণার কাছে ফিরে গেল নাকি পিছিয়ে এলো, সেটা জিজ্ঞাসা করার জন্য জনৈক কাপুরুষ ভিড় করেছে, কিন্তু তারও দেখা নেই। গ্রামের কেউ কেউ নিশ্চয়ই অমূল্য মৃন্ময়ীর বাড়ি গিয়ে তালা লাগানো দেখেছে। সেই নিয়ে তুলকালাম কাণ্ড বাড়িয়েছে। আবার কাজলকে একা একা ঘুরতে দেখেও জিজ্ঞাসা করেছে তার বাবার কথা। এই না হলে গোয়েন্দা? ঠিক ধরেছ, সাবাস। সবই তো ঠিক আছে স্যার, কিন্তু এখানে এসে যে অনেকের মন থেকে ওই সাবাস শব্দটা হারিয়ে গেল। পুলিশের যেখানে শেষ, সেখানেই তো আমরা শুরু। গুরুদেব, সবাই তো আমার অস্তিত্বকে হারিয়ে ফেলে নিজেদের আর ধরে রাখতে পারছে না। আপনি সবই তো জানেন, তাও এখানে ডেকে আনলেন স্যার। ওদের বোঝাবো, উপলব্ধি করাবো যে চরিত্র অমর। ওদের মৃত্যু কখনো ছিল না, আজও নেই। সে কাজ আমার। খানিক কাছ থেকে একটা অট্ট হাসি ভেসে এলো। কি হে ফেলুবাবু, অবশেষে এলেন? তা এখানেও কি কোনো কেসের স্বার্থে? কেমন আছেন লালমোহন বাবু? আপনি আসার পরে উনি সেই যে লেন্স বন্ধ করলেন, আমরা বেরোতেই পারলাম না বইয়ের পাতা থেকে। কেসই বটে, এমনই একটা কেস, কে আমার চোখেও জল এনে দিয়েছে। ওকে, সন্তোষ আর পুলু দুজনেই আছো। স্ক্রিপ্ট তৈরি আমার। পুলু, তোমাকে এই কারণেই ডেকে আনা। খালি একজন তপেশের খোঁজ করতে হবে। চলো দেখি আমার সাথে, কাউকে পাওয়া যায় কিনা। ফলো মি। হ্যালো, প্রদোষ মিত্র বলছি। আমরা কালকেই রওনা হচ্ছি। সেটা জানাতেই আসলে। কাট, সাইলেন্ট, সাইলেন্ট এভরিবডি। নিমাই, স্টিলগুলো নিয়েছো? দ্য শট ইজ ওকে ফর মি, কিন্তু একটা জায়গায় একটু স্ট্রেস দিলে ভালো। আরেকটা নিয়ে নি ভাই।